বাচ্চাদের যে কি সমস্যা, গোটা ফল দিলে খেতে চায় না। জুস বানিয়ে দাও, ঢকঢক করে খেয়ে ফেলবে। আবার একই রকম সার্ভ করে দাও, সেটাও খাবে না। মানে নানান অজুহাত। তো আমিও কিন্তু কম না, আমি নানান কায়দা, নানান ঢঙ্গে, নানান রঙে আমি পরিবেশন করি। বাচ্চা তো খায় খাই, বাচ্চার সবাই কিন্তু খায়। তো আজকে আমি আঙ্গুরের জুসটা করে দেখাবো। আঙ্গুর থাকতে থাকতে বাসায় এইভাবেই পচে যাচ্ছে। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। একটু চিনি দিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ একটু খেতে চাইবে, আর প্রয়োজন হলে দিবেন না। আর ঠান্ডা ঠান্ডা পানি দিয়েছি, পানি দিয়ে আর কিছুটা লেমন জুস দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা খুব ভালো একটা টেস্ট আনবে, ভালো একটা ফ্লেভার আনবে। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। কিন্তু এই অবস্থায় দিলে আসলে বাচ্চারা খাবে না। একটু ছেঁকে দিলে দেখা যাবে যে এটার যে পাল্পগুলো থাকে ওগুলো থেকে যাবে, ফ্রেশ একটা জুস আসবে, ইজিলি ঢকঢক ঢকঢক করে খেয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ। তো যেই ভাবা সেই কাজ। আমি এটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আমি আবার সরাসরি গ্লাসে ঢালতে গেলে দেখা যায় যে কোত্থেকে যে পড়া শুরু হয়, একটা বড় সাইজের গ্লাস তারপর ঢালতে পারি না। আমি একটা মগে নিয়ে নিয়েছি, আর এটাকে একটু ডেকোরেশন করে দেব। এটা আসলে একটা লাল একটা মরিচের গুঁড়া। আসলে আমি আজকে যাকে দিব সে খুব বেশি ঝাল খায়, তবে এটা লাগবে না। তো আমি একটু লেবু সাইডে ঘষে দিলাম, তারপর একটু মরিচের গুঁড়ার সঙ্গে এভাবে একটু ঘষে দিলাম। খুব চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। আমি এটা সার্ভ করলাম, স্ট্র দিয়ে ঢকঢক ঢকঢক ঢক করে খেয়ে নিল। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। আর বরাবরের মতো একই কথা বলবো, খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম।